আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি টিভিএস পরীক্ষাটি আমরা বন্ধ্যাত্ব চিকিৎসা ছাড়া আর কোন কোন চিকিৎসায় দিয়ে থাকি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। একটা প্রচলিত ভুল ধারণা আছে যে টিভিএস পরীক্ষাটি শুধুমাত্র মাসিকের 12তম দিনে করা হয়। হ্যাঁ, মাসিকের 12তম দিনে করা হয় শুধু ইনফার্টিলিটি রোগীদের জন্য, যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছে তাদের জন্য। ডিমের কোয়ালিটি, ডিমের ম্যাচুরেশন দেখার জন্য এটা মাসিকের 12তম দিনে করা হয়, যেটাকে আমরা ফলিকুলোমেট্রি বলি। এছাড়া অন্যান্য ডিজিজ কন্ডিশনে কিন্তু ডেট টাইম এটার কোনো ফিক্সড নাই, অন্য সময়ও করা যায়। যেমন কোনো রোগী যদি আমাদের কাছে তলপেটে তীব্র ব্যথা নিয়ে আসে বা তার আমরা যদি মনে করি যে তার একটু প্রেগনেন্সি মনে করি, সেক্ষেত্রে আমরা টিভিএস পরীক্ষাটি করতে দেই। টিভিএস পরীক্ষাটি করলে দেখা যায় যে এটি একটু প্রেগনেন্সিটি কোথায় বসেছে বা রাপচার হয়ে গেলেও কোন জায়গাটা রাপচার হয়েছে খুব সুন্দরভাবে দেখা যায়। এছাড়াও আর্লি প্রেগনেন্সি, কারণ আপনার 1 মাস 10 দিন 12 দিন যাচ্ছে আর্লি প্রেগনেন্সি, যেটা আল্ট্রাসোনোগ্রামে আসছে না, সেটা কিন্তু টিভিএস করলে খুব সুন্দরভাবে বোঝা যায়। এছাড়া অনেক রোগী দেখা যায় অনিয়মিত মাসিকে ভোগে। অনিয়মিত মাসিকে ভোগার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। যদি আপনার পলিপ, ফাইব্রয়েড ইউটেরাস বা অ্যাডিনোমায়োসিসের মতো টিউমার থাকে, তাহলে কিন্তু আপনার অনিয়মিত মাসিক হতে পারে। এই জন্য আমরা টিভিএস করতে দেই। জ্বরের মধ্যে যদি ছোট ছোট পলিপ বা ছোট ফাইব্রয়েড থাকে বা অ্যাডিনোমায়োসিস থাকে, তাহলে টিভিএসে খুব ভালো বোঝা যায়। যেগুলো ছোট টিউমার জরায়ুর, সেগুলো কিন্তু আল্ট্রাসোনোগ্রামে খুব ভালো একটা বোঝা যায় না, যেটা টিভিএসে বোঝা যায়। আবার ডিম্বাশয়ের দেখা যায় যে অনেক সময় সিস্ট বা হেমোরেজিক চকলেট সিস্ট, অনেক রকমের সিস্ট হয়ে থাকে, যেটা খুব ভালো মতো বোঝার জন্য আমরা আপনাকে এই ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি বা টিভিএস যেটা সেটা করতে দেই। টিভিএসটা মাসিকের 12তম দিন ছাড়া শুধু বন্ধ্যাত্ব রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা 12তম দিনে করতে দেই। অন্যান্য কন্ডিশনে কিন্তু মাসিকের যে কোনো দিন করা যায়, কিন্তু মাসিক চলাকালীন সময়ে এটা আমরা দেই না। মাসিক যখন বন্ধ থাকে তখনই আমরা এই পরীক্ষাটি করতে দিই। টিভিএস সম্পর্কে আপনাদের আর কারো কোনো কিছু জানার থাকলে আমার ইনবক্সে নক করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই যে একটু উপদেশ, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ, ফলো দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।